এই ফুলগুলোকে গ্রেট করে নিচ্ছি এইভাবে। কিছুটা করা হয়ে গেছে, তো আর এই দুটো বাকি আছে। ফুলকপি গ্রেট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুনটা মাখিয়ে আমি 5-6 মিনিট রেখে দেবো। দেওয়ার পরে জলটাকে আমি ভালো করে নিকড়ে বের করে নেব। 5 মিনিট হয়ে গেলে এরপর এই কপিগুলো থেকে আমি জলটা নিকড়ে নিচ্ছি। এইভাবে আমি জলটা নিকড়ে নেব। তো সব ফুলকপি থেকে এই যে জল নিকড়ে নিয়েছি। এরপর আমি কপিটাকে ভালো করে রেডি করে নিচ্ছি পুরের জন্য। আর এই জলটাকে আমি ফুলকপি পরোটা করার জন্য ময়দাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। আর এই পাশে এই ফুলকপির যে জলটা নিকড়ে বের করেছিলাম ওই জল দিয়ে আর এই ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে এটা মাখিয়ে রেখেছি ওই জলটা দিয়ে। ওইটা এবার ঢেকে দিচ্ছি। এটা আমি ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এরপরে পুর রেডি করার জন্য কড়াতে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা, লঙ্কা। এই যে আদাটাকে এইভাবে কিমা করেছি আর কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম হিং, দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কপিতে যেহেতু নুন মাখিয়েছিলাম তাই কপির মধ্যে আমি আর নুন দিলাম না। তো এটাকে আমি ভালো করে ভাজার মতো করে নিচ্ছি একদম, ঢাকনা দিয়ে ঢেকে। পুরটা রেডি হয়ে গেলে ওটা নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই যে লেচি কেটে নিয়েছি ময়দা যে মাখানো ছিল, আর এইভাবে গোল করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে এরপর এটাকে আমি মুড়িয়ে নেব। এটা আমি ময়দা দিয়ে করছি, ময়দাটা আমার ভালো লাগে তাই আমি ময়দা দিয়ে করলাম। এটা আটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। এই যে এইভাবে আগে মুড়ে নিলাম, নিয়ে এটাকে এভাবে আমি গোল করে নিচ্ছি। আবার এই যে মুড়ার শেষ। এই যে আবার হাতের সাহায্যে এটাকে লেচিটাকে গোল করে নিলাম। সব লেচিগুলোকে আমি করে নিচ্ছি একইভাবে। পুর ভরে নেওয়ার পরে এই যে পরোটা ভাজা চলছে, এটাকে প্রথমে আমি ভালো করে শুকনো হাতে ভেজে নিচ্ছি। এক পিঠ ভেজে নেওয়ার পরে আবার এক পিঠে যে উল্টে দিলাম। এইভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ঘি। এই যে ঘি, যেহেতু শীতকাল ঘি তো বসে যায়, এই ঘিটাকে গলিয়ে নিয়েছি। এরপরে ওপর থেকে তো এইভাবে সব পরোটাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই হচ্ছে গরম গরম পরোটা ফুলকপির।